নবীজি বলেছেন ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়, জিকির হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এখন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনায় এসেছি, কারণ আমরা আল্লাহর রহমত পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো রহমত পেতে চাইলে কোথায় যেতে হবে সেটা আমার নবী বলে দিয়েছেন। যেখানে আল্লাহর প্রিয় বন্ধুদের, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হবে, সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, সেখানে তোমরা বসলে আল্লাহর রহমত পাবে। এখন আমাদের কথা হচ্ছে, যদি আল্লাহর ওলির আলোচনা যেখানে হয় সেখানে যদি আল্লাহর রহমত নাজিল হয়, তো আল্লাহর ওলির মাজার যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন ওখানে কি আল্লাহর রহমত নাজিল হবে না? এজন্য যেখানে ওলি আল্লাহর জিকির হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, এটা হাদিস দ্বারা প্রমাণ। সুতরাং আমরা বুঝতে আর বাকি রইল না, যেই ওলি আল্লাহর আলোচনা হলে ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। তো যেখানে আল্লাহর সেই ওলি শুয়ে থাকেন ওই মাজার শরীফে নিশ্চয়ই আল্লাহর কোটি কোটি রহমত নাজিল হয়। এজন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির মাজার জিয়ারত করি। যেহেতু আল্লাহর ওলির মাজার শরীফে গেলে আল্লাহর ওলির দরবার যেখানে, সেখানে আল্লাহর রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ওলি আল্লাহর দরবারে যায় আল্লাহর রহমত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো ওলির দরবারে গেলে যদি আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনায় যদি আল্লাহর রহমত নাজিল হয়, তো যেখানে খুদ রাহমাতুল লিল আলামিন নবী, যে নবীর ব্যাপারে আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাজিল করেছেন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর আলোচনা যেখানে আল্লাহর রহমত নাজিল হবে, সেখানে রাহমাতুল লিল আলামিন নবীর রওজায়ে পাক যেখানে, সেই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রহমত নাজিল হয় অহরহ। এজন্য রহমতের ফেরেশতারা দিনে 70,000, রাতে 70,000 ফেরেশতা আমার নবীর সবচেয়ে গুম্বদ, সবুজ গুম্বদের চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীজির উপর দরুদ আর সালাম পড়তে থাকে। শুধু তা নয়, আমার নবীর রওজায়ে পাক যারা একদিন আসে, আজকের দিনে যিনি আসবেন উনি কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার চান্স পায় না। কিয়ামত পর্যন্ত নিত্য নতুন ফেরেশতারা আমার নবীর রওজায়ে পাকে জিয়ারত করতে থাকবে, দরুদে পাক পড়তে থাকবে, আর আল্লাহর কোটি কোটি রহমত আমার নবীর রওজায়ে পাকে নাজিল হতে থাকবে। যত উম্মত গমখাররা যাবে সবাই রহমত পেয়েই দরবার থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যাবে? একটু কথা বলেন, কেউ খালি হাতে ফেরত যাবে? আমার আলা হযরত সেটাই বলেছেন, মেরে করিম সে গরে কতরা কিসি নে মাঙ্গা, মেরে করিম সে গরিব कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। अरे रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंछे खिला दिए
ہیں جس راہ چل گئے ہیں کوچے বসা দিয়ে ওলিদের দরবারে আমরা যাই আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন বান্দাদেরকে দোজাহানের নিয়ামত দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এখন শুনেন হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আমার নবীকে আল্লাহ কেমন জাত বানিয়েছেন বেমিসাল বানিয়েছেন আমাদের নবীজির কোনো তুলনা একটু কথা বলেন না নবীজির কোনো তুলনা আমার নবীর মতো অন্য কোন মানুষ তো দূরের কথা আল্লাহ অন্য কোন নবীকেও বানান নাই আমাদের নবীকে আল্লাহ বেমিসাল করে বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা जिसका कोई तानी नहीं वो नबी हमारा है जिसका कोई तानी नहीं वो नबी हमारा है जिसका कोई पानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का मुस्तफा की अज़मत का हद है न किनारा है मुस्तफा के अज़मत का हद है न किनारा है जिसका कोई तानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकठी पर इसी उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकठी पर वो कभी तो पहुंचेंगे वो कभी तो पहुंचेंगे कौन गम का मारा है जिसका कोई तानी नहीं वो नबी हमारा है একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আর সেটাকে আমার আলা হযরত বলেছেন আর কি আমার আগে আমাদের জামিয়ার যিনি তলবা পড়েছেন লামে ইয়াতে নজিরোं का फी नज़रिन लामे याते नजीरों का फी नज़रिन मिथले तो न शुदी पैदा जाना बोली या रसूल সবাই মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জগ রাজে কো তাজ তোরে सरे सो है तुझे को शहे दो सेरा जाना या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह अर्रूह फिदा कफज़िद हर कब ये किशोल दीगर बरज़न इश्क़ा ये किशोल दीगर बरज़न इश्क़ा मोरा तने मन दन सब पूक दिया ये जान भी प्यारे जला जाना या रसूल
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু আমার প্যারা নবীকে একবার জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। এমন প্যারা নবী, এমন সেরা নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? একটু ডান হাতটা একবার তুলে আল্লাহর দরবারে সাক্ষী করে বলি, মাওলা আমরা তোমার হাবিবকে পেয়ে খুশি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন না ঠিক না বেঠিক? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুন ইয়া এবার আসেন, আমার নবীকে আল্লাহ বেমিসাল নবী বানিয়ে পাঠিয়েছেন, কেমন রহমতওয়ালা বানিয়েছেন। আমরা একটা হাদিস থেকে খুব সহজে বুঝতে পারি আমাদের নবীর কোনো তুলনা। কথা বলেন না, নবীর কোনো তুলনা নাই। এবার আসেন, বুখারী মুসলিম থেকে রিওয়ায়াত মুত্তাফাক আলাই হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, এ আমার উম্মত শোনো, অতীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি। আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টি বৈশিষ্ট্য দান করেছেন, যেই 5টি বৈশিষ্ট্য পৃথিবীর জমিনে 1,24,000, মতান্তরে 3,36,000 যত নবী রাসূল পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা, এমন বৈশিষ্ট্য দান করেন নাই। যেই 5টি বৈশিষ্ট্য আল্লাহ আমি নবীকে দান করেছেন, এমন বৈশিষ্ট্য আল্লাহ কোন নবীকে দান করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যেগুলো অন্য কোন নবীকে আমার আল্লাহ দান করেন নাই। তার মধ্যে আমার নবী বলেন, 1 নাম্বার হলো নুসরিতু বিররুবি মাসিরাতা শাহরিন। 1 নাম্বার হচ্ছে আমি রাসূলকে আল্লাহ এমন চেহারাতে চাকচিক্য দিয়েছেন, নূরানিয়ত দিয়েছেন, এমন রূপ আকর্ষণ দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে আমার আল্লাহ দান করেন নাই। যারা আমি নবীকে একবার দেখেছে, 1 মাসের রাস্তা অথবা 1 মাস পর্যন্ত তারা আমি নবীর চেহারাকে ভুলতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন, ও আমার উম্মত, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতুহুস সালাত ফালিয়ুসাল্লি। আমার নবী বলেন 2 নম্বরে আমি নবীকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দান করেছেন, অন্যান্য নবীগণ নির্দিষ্ট এলাকাতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর জন্য গোটা জমিনকে পাক করে দেন নাই, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলাম, সাথে সাথে আমার কদম মোবারক দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা কায়নাতকে, গোটা জমিনকে পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত গোটা জমিনকে আল্লাহ পাক বানিয়ে, পবিত্র বানিয়ে, মসজিদ বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। আমার উম্মত যখন যেখানে যাবে, নামাজের ওয়াক্ত হলে সেখানেই দাঁড়িয়ে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে পারবে। এটা অন্য কোন নবীর জামানায় ছিল না, একমাত্র আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ স্পেশাল ভাবে দান করে দিয়েছেন। আমার আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, তা আমার নবীকে আল্লাহ 2 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা কি? নবীজির আসার আগমনের কারণে, শুভাগমনে গোটা জমিনকে আল্লাহ পাক করে সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। উম্মত যেন যেখানে নামাজের সময় হয় সেখানেই কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে
আমার নবী বলেন, ও আমার উম্মত, 3 নম্বর হলো উহিল্লাত লিয়াল মাগানিম, আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের মাল হালাল করে দিয়েছেন। অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। 4 নম্বরে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, ও অতীতুস শাফাআত, আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দান করেছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, কাকে দিয়েছেন? আমাদের নবীকে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলবে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, নবী উম্মতের কোনো উপকার করতে পারবে না, এরকম যারা বলবে তাদেরকে আপনারা বলবেন, বুখারী মুসলিমের হাদিসে তো নবী বলেছেন, আমার নবীকে আল্লাহ 5টা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন। তোর মধ্যে 4th নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত বলেন, তোমরা দুনিয়াতে আমার নবীর শান বুঝো নাই, নবীর আজমত বুঝো নাই, নবীর শান মান বুঝো নাই। কিয়ামতের দিন তোমরা আমার নবীর শান দেখে সেদিন বুঝতে পারবা, কিন্তু সেদিন বুঝলেও কোনো কাজ হবে? বলেন না, কোনো কাজ হবে? আর সে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की, अर्श की मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हश्र में देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया এখন আসেন, আমার নবীকে আল্লাহ 4th নম্বরে বৈশিষ্ট্য দিয়েছেন কি? আল্লাহর পেয়ারা নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা 4th নম্বরের নবীর পাওয়ার, স্পেশাল পাওয়ার। 5 নম্বরে আমার নবী বলেন, কানান নবী ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। প্রত্যেক নবীগণ নির্দিষ্ট একটা এলাকা নিয়ে এসেছেন, নির্দিষ্ট একটা এরিয়াতে এসেছেন, কিন্তু আমি রাসূলুল্লাহকে, আমি নবীকে আল্লাহ শুধু মক্কার নবী বানিয়ে পাঠান নাই, মদিনা শরীফের নবী বানিয়ে পাঠান নাই, আমি রাসূলকে আল্লাহ গোটা কায়নাতের নবী বানিয়ে পাঠিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सलातुनिया এখন আসেন বাবা, আমরা এবার আসি, আমার দয়াল নবীর কাছে গেলে রহমত পাওয়া যায়, নেয়ামত পাওয়া যায়, ওলি আল্লাহর কাছে গেলে নেয়ামত পাওয়া যায়। এটা কার দেওয়া ক্ষমতা? একটু জোরে বলতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত পাওয়া যাবে আল্লাহর মহসিন বান্দাদের কাছে। আল্লাহর মহসিন বান্দা কারা? নবীগণ। মহসিন বান্দা কারা? সিদ্দিকগণ। মহসিন বান্দা কারা? শহীদগণ। মহসিন বান্দা কারা? আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়েছেন, দৌড় দিয়েছেন আমার নবীর কাছে। সাহাবায়ে কেরাম কোন মুসিবতে পড়েছেন, দৌড় দিয়েছেন আমার নবীর কাছে। সাহাবায়ে কেরাম কোন অভাবে পড়েছেন, দৌড় দিয়েছেন আমার নবীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবে আমরা সাহাবীদের জীবন থেকে অসংখ্য অসংখ্য ঘটনা দেখতে পাই। সাহাবায়ে কেরাম সমস্যায় পড়লে সোজা যেতেন আমার নবীর কদমে, আর আমার নবী সেটার সমাধান দিতেন তাৎক্ষণিক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, দয়াল নবীর কাছে সাহাবীরা যেতেন। দয়াল নবীর ইন্তেকালের পরে সাহাবীদের দরবার, তারপরে আউলিয়া ইকরামের দরবার, গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকুট থেকে শুরু করে আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাধ্যমে রহমত, নেয়ামত, বরকত সবকিছু বান্দার মাঝে বন্টন করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি, এই যুগের মুজাদ্দিদ ইমামে শেরে বাঙ্গালা আমাদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে তোমরা যদি ধন সম্পত্তি পেতে চাও, ধন সম্পদের অভাব হয়, তো খাজা মুফতি গরিবুল্লাহ শাহর দরবারে যাও। গরিবুল্লাহ শাহকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে ধনী বানাবে। তোমাদের যদি কোনো ধরনের অসুস্থতা হয়, তো তোমরা হযরতে মহসিন আউলিয়ার দরবারে যাও। মহসিন আউলিয়ার ওসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ শাহ মহসিন আউলিয়ার ওসিলায়, হযরতে বদনামিয়া শাহর ওসিলায় তোমাদেরকে শিফা দান করবে। তোমাদের লেখাপড়ার যদি তরক্কির জন্য যদি প্রয়োজন হয়, তো মোল্লা মিসকিন শাহর দরবারে যাও। সেখানে যদি মিসকিন শাহর ওসিলা নিয়ে দোয়া করো, তোমাদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি হবে। এভাবে ইমাম শেরে বাংলা এক একজনকে এক একটা ইন্ডিকেট করে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা অমুক দরবারে যাও, এটার জন্য অমুক দরবারে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনও এক একজনকে এক এক ডিপার্টমেন্টের হেড বানিয়েছেন। বুঝতে পারলাম আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর নেয়ামত পাওয়া যায়। তবে হ্যাঁ, ওলিটা অবশ্যই হক্কানি হতে হবে। কোন ভণ্ড ওলির কাছে গেলে, ভণ্ড দরবারে গেলে, ভণ্ড পীরের কাছে গেলে কোনোদিন কোনো কিছু পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কোন ভণ্ডের দরবারে যাই না। সত্যিকার আল্লাহর ওলি যারা, আমরা ওনাদের দরবারে যাই। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন হুজুর গৌসে পাক গরিব নওয়াজের জীবনীতে যদি আমরা দেখি, দেখা যায় মানুষ অভাবে পড়ে, সমস্যায় পড়ে গৌসে পাকের দরবারে যেতেন, আর গৌসে পাক মুহূর্তের মধ্যে আমার আল্লাহর দরবার থেকে, দরবারে ইলাহি থেকে সেটার ব্যবস্থা করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার জবান দিয়ে যেটা বের হয়, ওটা যদিও আল্লাহ না শুনেন, কারণ আমার জিহ্বা দিয়ে মিথ্যা বলি, আমার জিহ্বা দিয়ে আমি চিটবাজি করি, আমার জিহ্বা দিয়ে আমি হারাম খাই, কিন্তু আল্লাহর ওলিরা মিথ্যা বলেন না, আল্লাহর ওলিরা হারাম খায় না, আল্লাহর ওলিরা কারো সাথে মুনাফিকি করেন না, আল্লাহর ওলিরা কোনো ভেজাল দিয়ে যায় না, কোনো ভেজাল খাবার খায় না, কারো সম্পদ আত্মসাৎ করেন না, বরং বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে উপকার করেন, বান্দাদেরকে সহযোগিতা করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের জবান দিয়ে যেটা বের হয়, আমার আল্লাহ সেটাই বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আমি একটু যদি কমন যেটা হাদিসে কুদসি, সেটা যদি একটু করে আপনাদেরকে শোনাই, মনে করিয়ে দিই, সহজেই বুঝবেন। আমার আল্লাহ নিজেই বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব। যারা আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন আমার ভাইরা বলেন, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন কাদের বিরুদ্ধে? যারা সত্যিকার আল্লাহর ওলির বিরোধিতা করে, যারা সত্যিকার আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সত্যিকার ওলিদের পক্ষে না বিপক্ষে? একটু কথা বলবো। আমরা সত্যিকার যারা আল্লাহর ওলি, তাদেরকে মানি নাকি মানি না? মানি। কোন ভণ্ডকে আমরা মানি না, কোন ভণ্ডকে আমরা প্রশ্রয় দেই না, কোন ভণ্ড দরবারকে আমরা প্রশ্রয় দেই না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদেরকে কি বুঝাই দিচ্ছেন? এই জগতের বন্ধুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নূরানি জবান দিয়ে ইরশাদ করে দিলেন, পৃথিবীর জমিনের মানুষ শোনো, তোমরা তো সাধারণ মানুষ যারা ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, পৃথিবীর জমিনে তোমরা ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার কিছু খাস বান্দা আছে যারা নামাজ পড়ে ঘুমায় না, যারা নামাজ পড়ে ফরজ ওয়াজিব পড়ে ঘুমায় না, বরং তারা আমি আল্লাহর প্রেমে সারা রাত জেগে জেগে নফল নামাজের ভিতরে সিজদার ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে গোটা রাত কাটিয়ে দেন আমি আল্লাহর প্রেমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি, আল্লাহর প্রেমে নফল ইবাদতের ভিতরে সিজদার ভিতরে কোরআনে পাকের তিলাওয়াতের ভিতরে সারা রাত কাটিয়ে দেন এমন কিছু বান্দা আছে। কথা বলেন, কে বলতেছেন? এটা আমার কথা না, হাদিসে কুদসি, ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিলে, আমার বান্দা আমার কাছে আসে ফরজ ওয়াজিবের পর নফল ইবাদত বেশি করতে করতে, বেশি মাত্রায় নফল ইবাদত করতে করতে আমার নিকটে চলে আসে, হাত্তা আহবাবতুহু, এমন কি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে ফেলি, বান্দা তখন আর বান্দা থাকে না, তখন বান্দা আমার বন্ধু হয়ে যায়। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কুদরতের জবান দিয়ে বলেন, এই জগতের বন্ধুরা শোনেন, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওই পর্যায়ে যখন আমার বান্দা চলে আসেন তখন আমার বান্দার জবান সাধারণ জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়। আর এই পর্যায়ে যখন আমার বান্দা পৌঁছে যায়, ওয়া ইন সালানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইস্তাজানি লাউইজান্না, আমার আল্লাহ বলেন এমন পর্যায়ে যখন আমার বান্দা চলে আসে তখন আমার বান্দা আমার কাছে কোনো কিছু চাইলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে দান করি। আমার বান্দা যদি কোনো সাহায্য চায় তাহলে আমি আল্লাহ আমার সেই বান্দাকে সাহায্য করি। জোরে বলেন। এখন বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দেবেন বলে ওয়াদা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য করবেন বলে আমার আল্লাহ ওয়াদা করেছেন। এখন আল্লাহর ওয়াদা আল্লাহ রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ কখনো ওয়াদা মিস করেন না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ ওয়াদা দিলেন, ও জগতের বন্ধুরা, আমার প্রিয় বন্ধু যারা হয়, আমার যারা ওলি হয়ে যায়, আমি আল্লাহ তাদের ওয়াদা রক্ষা করি। তারা কিছু চাইলে অবশ্যই আমি দান করি, তারা কোনো সাহায্য চাইলে আমি আল্লাহ অবশ্যই সাহায্য করি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াদা কার? কথা বলবো, ওয়াদা কার? চাইলে দিবেন, ওয়াদা কার? সাহায্য চাইলে সাহায্য করবেন, ওয়াদা কার? যে হাদিসটা আমরা ওলামায়ে কেরাম এটা পড়ি, এটা অন্য কোনো কিতাবের নয়, এটা ডাইরেক্ট সহিহ বুখারী শরীফের হাদিস। এটা তো বারবার তাকরার হয়েছে, কমন 26 পারাতে আছে। কয় পারাতে? 26 পারাতে আছে। এটা অন্যান্য পারাতেও রিপিট হয়েছে হাদিস। কিন্তু আমার আল্লাহর ওয়াদা যে আমার প্রিয় বান্দা চাইলে আমি আল্লাহ অবশ্যই দেব, আমার বান্দা যদি সাহায্য চাই আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। এটা ওয়াদা কার? একটু বলবো না কার ওয়াদা? এখন বলেন, আমরা যারা ওলি আল্লাহর কাছে গিয়ে আল্লাহর ওলির উসিলা নিয়ে সাহায্য চাই, তো ওলি যদি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে এটা চাচ্ছে, আমি তোমার দরবারে সুপারিশ করতেছি, আল্লাহ তোমার বান্দাকে তুমি বিদেশ যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করে দাও, তার সন্তান নাই তাকে সন্তান দাও, আল্লাহ তার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ তার জেহেন যাকাওয়াত নাই তাকে এলম দান করো, আল্লাহ তাকে দুই জাহানে কামিয়াব করো। যদি ওলির জবান দিয়ে বের হয়, বাস্তবায়ন করে দিবেন কে? একটু কথা বলবো, ওলির জবান দিয়ে বের হলে বাস্তবায়ন করে দিবেন কে? আল্লাহ। এটা ওয়াদা কার? ওয়াদা কার? তো আমার আল্লাহর ওয়াদা হাদিসে পাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো যদি বলেন ওলি আল্লাহরা কিছু করতে পারবে না, ওলি আল্লাহদের ক্ষমতা নাই, নবীর ক্ষমতা নাই, এরকম যদি কেউ বলে আমরা নিশ্চিন্তে বলতে পারি
ওনার কাছে ঈমান থাকতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার এবং ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করো। আর একটু মহব্বতে বলেন আমিন। আজকে সত্তারিয়া দরবার শরীফে হযরতে সৈয়দ আব্দুস সত্তার শাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারেও আমরা এসেছি। সঠিক নিয়ত নিয়ে যদি আসি, মহব্বত নিয়ে যদি আসি, আদব নিয়ে যদি আসি, নিশ্চয় আমাদেরকে খালি হাতে ফেরত যেতে হবে না। নিশ্চয় আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে দুই জাহানের নেয়ামত দান করবেন। কথা বলেন না ঠিক কিনা? আমি একটি কথা বলে শেষ করতেছি, খেয়াল করেন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, গৌসে পাকের দরবারে একজন মহিলা আসলেন, এসে বললেন, হুজুর আমার স্বামী ইন্তেকাল করেছেন, তো আমার বড় ইচ্ছা হলো আমি আমার স্বামীর সাথে কিছুদিন সংসার করব, আরো কিছুদিন সংসার বাড়িয়ে করব, আরো কিছুদিন সংসার করব। তো গৌসে পাক বলেন, স্বামী ইন্তেকাল করেছে, নিয়ম হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য কবর রেডি করা, জানাজার টাইম ফিক্স করা, হুজুরকে খবর দেওয়া, মানুষদেরকে জানিয়ে দেওয়া, সবাই যেন এসে জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ইনি বলেন, না হুজুর, আমি এসেছি আমার স্বামীর জানাজা পড়াবার জন্য নয়, আমি এসেছি আপনি দয়া করে আমার স্বামীর হায়াতটা বাড়িয়ে দিবেন, আমার স্বামীর জানটা ফেরত নিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে, আমি আরো কিছুদিন সংসার করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কিছু মাই ফসাদে জামাই মরে গেলে এন খুশি হয়ে দেয়, বেগুন দেখা পেল্লা এনে কিছুক্ষণ হোঁত হাত করে চকুর বিদেশ নোয়াইলো কিছু স্যাপট্যাপ লাগাই ফানি টানি লাগাই এনে কিছুক্ষণ অভিনয় করিব, হয়তো ইয়ে আর বলা চিপ্পি ওল্ড গেই নিউ ভার্সন কিছু আপডেট স্বামী আইব, এলো কিছু মা বন্য আছে কি হতো হও না ঠিক না? কিন্তু ইবে এলে মা বন্য এ বলতে আরো এলাকার মা বোনের মতো জামাই হনিমিককে গেলি জামার অপেক্ষায় থাকে, জামারে বেশি মহব্বত করে, জামারে ফেলাই খানানো খাই, জামারে বার রাখি গুম ন যায়, এলে কিছু জামাই ভক্ত স্বামী ভক্ত স্ত্রী আছে না নাই? আমাদের হ না আর মামাজন বহু সুন্দর করে হয়, কিন স্ত্রী বলবো দুই ডইলে, অজ্ঞ স্ত্রী বলে খড় ডলাই, আরোগ্য স্ত্রী বলে জামাই ডলাই, আমাদের হন না কিন আর মামাজন বহু সুন্দর করে হয়। কিন আই যে ওয়াজ করি গাড়িত বই আই বেলা আইবে কিন্তু বই থাকি, মনের খোরাক দিলের খোরাক আবার আসনেরও খোরাক, এটা ব্যাগিন আইসাই গুদি ওয়াজ ব্যাগিন ওয়ার দিতে। তো যাই হোক আমরা এখন উনিবেন আই কেন যাই আর কি হইম চাইলাম দে, কিছু বউ আছে দে জামাই মরে গেলি খুশি, আর কিছু বউ আছে দে জামার হায়াত বাড়িলি খুশি। আমাদের হ না দুনুও বউ কেউ আইন না, দুনোটা কি একরকম না? মনে রাখবেন স্ত্রীদের জন্য আমার নবী জান্নাত একেবারে সহজ করে দিয়েছেন, নারীদের জন্য জান্নাত একেবারে সহজ। আমার নবী বলেন, তুমি কয়েকটি কাজ করার যদি ওয়াদা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের ওয়াদা দেব। সাহাবীরা মা বোনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কোন আমলগুলো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? আমার নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজাগুলো ঠিকভাবে আদায় করবে, সাথে সাথে যাকাত ওয়াজিব হলে যাকাতটা আদায় করবে, পর্দা করে চলবে, সর্বশেষ স্বামীর খেদমত করে স্বামীর কথা মান্য করে স্বামীকে রাজি করবে। যেই মহিলার ভিতরে এই আমলগুলো থাকবে, আমার নবী বলেন ওই মহিলাদের জন্য 8 খানা জান্নাতের দরওয়াজা আল্লাহ ওপেন করে দিবেন, ওই মহিলা যেদিকে মন চাই সেদিকেই জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন, আর একটু বড় করে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইয়েরা খেয়াল করেন, মা বোনরা আজকের মাহফিল থেকে শিখে নেন, এটা অন্তরে গেঁথে নেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর যাকাত ফরজ হলে যাকাত আদায় করা,
4 নাম্বার পর্দা করে চলা, 5 নাম্বার স্বামীর খেদমত করা। এই 5টি আমল যদি আমার মা বোনদের কাছে বিদ্যমান থাকে, নিশ্চিত ধরে নেবেন ওই মহিলা দুনিয়ায় থাকতে জান্নাতি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে এই আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওই মহিলা আসছেন গৌসে পাকের কাছে, আমার স্বামী ইন্তেকাল হয়েছে, আয় গৌসে পাক আপনি আমার স্বামীর জানটা ফেরত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান চলে গেলে কি আবার নিয়ে দেওয়া যায়? এটা সিস্টেম নাই, কিন্তু আমার গৌসে পাকের বেলায় সিস্টেম অন্য ধরনের, ভিন্ন। যেহেতু আল্লাহর ওয়াদা কি, ওয়া ইন সালানি লা উতিয়ান্না, আমার ওলি যদি চাই তো আমি আল্লাহ অবশ্যই দেব। এখানে লামে তাকিদ ব্যবহার করা হয়েছে, দেব এটা সাধারণ নয়, অবশ্যই দেব, মিস করব না। আমার গৌসে পাককে যখন বারবার বলতেছেন, গৌসে পাক বলেন তোর জ্বালায় আর পারবো না, তো গৌসে পাক জমিনে বসে, বাগদাদে বসে বেলায়েতের গৌসিয়তের হাত উপর দিকে তুললেন। গৌসে পাক জমিনে, কিন্তু গৌসে পাকের হাত মুবারক, বেলায়েতের নূরানি হাত জমিনে নয়, ডাইরেক্ট হযরতে আজরাইল আলাইহিস সালামের যেই থলের ভিতরে জানগুলো নিয়ে যাচ্ছেন, সেই থলের মুখে হাত মেরে দিয়েছেন। একটু জোরে বলেন। আজরাইল টানে উপর দিকে, গৌসে পাক টানে নিচের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল বলে, আল্লাহ একই দশা, আপনার বান্দা আব্দুল কাদেরের অবস্থা দেখেন, আমি জান কবজ করে আপনার হুকুমে নিয়ে চলে আসতেছি, আর আব্দুল কাদের আমার জানের থলে নিয়ে টানাটানি করতেছে, এখন কি করব? ফয়সালা দেন। আমার আল্লাহ বলেন, আজরাইল আমার গৌসে আজম যেহেতু হাত লাগিয়ে দিয়েছেন, আমার গৌসে পাক যেহেতু চেয়ে ফেলেছেন, আমি আল্লাহর ওয়াদা মিস হতে পারে না, যা চাইবে তা দান করব। দাও, ছেড়ে দাও, রুহের থলেটা ছেড়ে দাও, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানীর হাতে দিয়ে দাও। দিতে দেরি নাই, আমার গৌসে আজম দস্তগীর ওই রুহের থলেটা নিয়ে উপর দিকে তুলে মুখটা নিচের দিকে দিয়ে ভালো করে ঝেড়ে দিলেন। দেরি নাই, একজন বান্দা, একজন মুরিদের জান ফেরত দিতে বলা হয়েছে। গৌসে পাক বলেন, একজনের জান দেব না, একজনের ওসিলায় এই মুহূর্তে যতগুলো জান কবজ হয়েছে সবার জান ফেরত দিয়ে দেব। সাথে সাথে সমস্ত রূহগুলো বের হয়ে আল্লাহর হুকুমে আবার ডেড বডির ভিতরে প্রবেশ করে সবাই মুহূর্তের ভিতরে জিন্দা হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আর তাকবীর দিয়েন না, আমার কথা শেষ। আমার গৌসে পাকের কাছে জান চেয়েছেন একটা, কয়টা? কথা বলেন, কয়টা? গৌসে পাক গৌসিয়তুন নূরানি হাতে থলেটা নিয়ে জারি বিলি ইবালা করি একবারে জারি হোসি ওদের একখান কাজ যাইতো সাইজে তাতন একখান দিউম দে ব্যাগিন যা এই মুহূর্তে যা আসি আজরাইল এই মুহূর্তে যা কবজ গুজি ব্যাগিন এটা দেখে তো খদবর গোসল করে তো লাগিয়ে দে এটা হাইটে মধ্যে গোসল করার এবে উড়িয়ে বই গি ওই তারা বন্যা ফেলা দিয়ে তো অবাজ্য বলে হতে কি রে হারে গোসল দিয়ে শুছে আর করে অদ্দুর গিয়ে এবার আল্লাহ রব্বি মুহাম্মদ নবী কলমা পড়ে পড়ে লই যাক এবার হাইটে দুটি বলবে এখনো সাইর হই হরল দাঁড়ে তারা হাইটে ফেলা দিয়ে দূর আর গন্ধে জানাজা হয়ে বলে উজুরে নিয়ত কর মুইয়ে দুটি বই গিয়ে মুসল্লি এখন তাই যার কিরে জ্বর গো হয়তো তো ফিরছে জ্বর না কি অবস্থা হই এটা দেখ মুইয়ে দুটি বই গিয়ে কিরে এই অবস্থা কা সারে মিকে সরগোল করে গিয়ে ইক্কেতুর খবর এই ইক্কেতুর খবর এই কি হলো মুর্দা কিভাবে জিন্দা হয় গোসল করতে নিয়ে গেছি জানাজাতে নিয়ে গেছি ওখানে নিয়ে গেছি কবরের পারে নিয়ে গেছি জিন্দা কিভাবে হয় বলে এটা সাধারণ ব্যাপার নয় গৌসে বাগদাদ শাইন শাহে বাগদাদ গৌসুল আজম দস্তগীর যিনাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন উনি এই মুহূর্তে যত জান কবজ হয়েছে সবার জান আমার আল্লাহর কাছ থেকে নিয়ে সবাইকে ফেরত দিয়ে দিয়েছেন একজন মুরিদের উসিলায় সবাই জান ফেরত পেয়ে গেছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটাই হচ্ছে বেলায়েতের পাওয়ার এনাদেরকে বলে আল্লাহর সত্যিকার ওলি এনার নাম গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী বড় পীর কথা বলেন ঠিক কিনা সে গৌসে আজম দস্তগীরের আদর্শ কি যদি বলি গৌসে পাক নামাজি ছিলেন ইন হলি কি ঠিকই হতে বেকজলান না গৌসে পাক নামাজি ছিলেন
আমরা বেনামাজি থাকলে কি চলবে? আগামীকাল জুমার দিন, আগামীকাল ফজর থেকে আমরা আর বেনামাজি থাকতে চাই না। ওলি আল্লাহর আদর্শ আমাদের মাঝে থাকবে, আমরা সবাই নামাজি। কথা বলেন না রে বাবা, আল্লাহ যেন তৌফিক দেন। গৌসে পাক মিথ্যা বলতেন না, আমরাও আগামীকাল থেকে মিথ্যা বলবো না। গৌসে পাক কারো ক্ষতি করতেন না, বরং উপকার করতেন। আমরা আগামীকাল থেকে কোনো মুসলমান ভাইয়ের কোনো ক্ষতিতে যাব না, পারলে উপকার করব, ক্ষতি করতে হলে দূরে থাকবো। কথা বলেন, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে? কথা বলেন না, মায়া মমতা আসবে, ভালোবাসা আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহদের এই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে পরকালীন শান্তি, পরকালীন মুক্তি লাভ করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।